গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল চায়ের সাথে। তো এই উঠলাম আমরা, এখন চা নিয়ে আসলাম ওপরে। আর মাসি চলে গেছে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে বাড়ি। মাসি যাওয়ার আগে আমার সাথে অবশ্য দেখা হয়েছে, আমি 7টার সময় একটু উঠেছিলাম, তখন দেখা হয়েছে। 4টা না 7টা, মাসি 7টার সময় বাড়ি গেছে, তখন 7টার সময় আমার সাথে একটু দেখা হয়েছে। মাসিদের চাবিটা তালা মেরে কোথায় যেন ছুটলো, আওয়াজ পেয়েছি আমি। আজকে ঘুম থেকে উঠেই ওয়েদারটা মানে এত সুন্দর দেখে মনটা ভালো হয়ে গেল। চোখ খুলেই দেখি, বাইরে এসেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকাল 7টার সময় তো পুরো বৃষ্টি হয় না। সকাল 7টার সময় তো দেখি পুরো জল জমে গেছে। তুমি আর কথা কইও না, সবের রিহাব সেন্টার থেকে ছুটি পেয়েছো। ভিগি ভিগি রুতে নে কাটা কাটা কদম ফুলের মাথা। কি সবাই বলছে জামাই ষষ্ঠী স্পেশাল কাট এটা? না, এটা এক ধরনের স্পেশাল কাট। সামনের সপ্তাহে হয়তো জানা যাবে। ও ঠিক আছে, চলো আমরা চা খেয়ে নিই। থাকবে না, বললাম না পড়ে যাবে। দেখো ঢিল হয়ে গেল, ওয়েট আছে না। ছিঁড়ে যাবে। টাইট করে বাঁধলেও এটা ওয়েটে হয়ে যাবে না। এটা তো ওই জল ওই জানলার পর্দার ওইটাতে দিতে পারত, তো ওই রডটাতে। মুশকিল। ওই যে হয়েছে, ওই ভেজাগুলো রেখেছিল। আজকে ব্লগ 5 মিনিটের হতে পারে, হ্যাঁ আগেই বলে রাখলাম। মনে হচ্ছে আজকের ব্লগ 5 মিনিটের হবে, কারণ আজকে রান্না বান্না নেই সেরকম। বৃষ্টি পড়ছে ঝমঝম ঝম, তার সাথে আমার আজকে খুব ল্যাদ খাওয়ার ইচ্ছা হয়েছে। ল্যাদ খাওয়ার দিন আজকে। এ বাবা, বারবার করে বন্ধ ঘড়িটা দেখছি, ঘড়ির ব্যাটারি পাল্টাতে হবে। 2টো বেগুন নিয়েছি। সোমনাথ বেগুন পোড়া খেতে চাইছে। সোমনাথ বলছে ডাল, বেগুন পোড়া আর শশা, আর কিচ্ছু খাবো না। আমি বলেছিলাম যে একটু মাছ কিনি, মাছ কিনে মাছের ঝোল করি কাঁচকলা দিয়ে, ওর পেটটা ভালো না। তো বলছে না, ডিমের ঝোল বা ডিমের মামলেট, বলছে না, বলছে ডাল, বেগুন পোড়া আর শশা খাবো। তো ডাল, বেগুন পোড়া আর শশা, মানে শশা তো আর রান্না করতে লাগে না, বেগুন পোড়াই বা কি, তো বসিয়ে দেবো, পুড়ে যাবে। তো রান্নাবান্না নেই সেরকম কিছু, আর ভিডিও কি করব বুঝতেও পারছি না। গতকালকের ব্লগটাও এডিট করে পোস্ট করে দিচ্ছি সকাল 9টার মধ্যে, তো কোনো কাজ পাচ্ছি না করার মতো। তার মধ্যে যে সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে, কি করব বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার। বললাম না আজকে সকালবেলা ভোরবেলা উঠতে হয়েছিল একটা কারণে, তো ওই বিষয়টা না থাকলে হয়তো ভিজতাম বৃষ্টিতে। আজকে ভিজতেও পারছি না, কিছুই ভালো লাগছে না, বোরিং লাগছে, ল্যাদ ল্যাদ লাগছে। চলো পরে আসবো, হ্যাঁ আবার পরে যদি কখনো মনে হয় একটু ভিডিও করব তখন করব। টাটা।
তো বন্ধুরা আমার দেখো স্নান টান হয়ে গেছে, আর স্নান করে তারপরে এই যে কানে গলায় সব কিছু করলাম। কেমন খালি খালি ছিলাম দুটো দিন, পরবো পরবো করে আর পড়াই হচ্ছিল না, ঠিক আছে। তো এই ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 1:45, বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, ভাত বাড়বো। আমাদের তো কালকের মাছের ঝোল রয়েছে, ওই পাঙাশ মাছের মাথাটা কালকে রান্না করেছিলাম, তো আমাদের ওই তরকারিটা রয়েছে, আমাদের হয়ে যাবে। আর সোমনাথকে ওই ডাল বেগুন পোড়া আর শসা দিয়ে ভাত দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটা ওয়েব সিরিজ নিয়ে দেখা শুরু করব, ওই কাটা তার। সোমনাথ বলল কাটা তার দেখবো। আর স্বস্তিকার ওই বিবি পায়রাটা দেখবো, মানে সোমনাথ বলেছিল যে তুমি দেখে নিও, স্বস্তিকার মুভি ও পছন্দ করে না। কিন্তু আমি ওটা ট্রেলারটা দেখলাম, ওটা হচ্ছে কমেডির ওপর ওয়েব সিরিজটা, ওই জন্য আমি আর দেখলাম না। আমার হাসি আড্ডাই আর কি, ফাজলামও একদম পছন্দ হয় না। আমি খুব সিরিয়াস বই পছন্দ করি। ডিটেকটিভ হলে খুবই ভালো, নাহলে হররও ভালো লাগে, নাহলে ওই কী বলে রহস্য টাইপের, এরকম টাইপেরও কিছু ভালো লাগে। তারপরে ওই আরে বলে না, কি বলে ওটাকে, বলতে পারছি না। যাই হোক, আমি ওইরকম টাইপের ওসব ভালোবাসি। আমি আর কি ভাজলাম, হাসি ঠাট্টা কমেডি একদম ভালোবাসি না, তাই ওটা আর দেখিনি। দেখি কাটা তারটা কেমন, ঠিক আছে। যদি দেখা হয় অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। আর হ্যাঁ, বেডশিট চেঞ্জ করলাম ঘুম থেকে উঠে। আজকে এই বেডশিটটা চেঞ্জ করে, মানে সকালবেলা যখন বিছানা তুললাম তখনই চাদরটা চেঞ্জ করে নিয়েছি। বালিশের কভারগুলো এখনও মানে খুলে রেখেছি, কাচতে নামিয়ে দিয়েছি, এখনও পরানো হয়নি, ওই ওপরে রয়েছে, পরাতে হবে, ঠিক আছে। ঘরটার তো সব পরিষ্কার, মাসি সকালবেলায় যাওয়ার আগেই ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। হয়েছে মা পড়া? বই খাতা গুছাচ্ছ? বই খাতা গুছিয়ে নাও, দিয়ে স্নান করে নাও। কি কি করছো তুমি? কি করবো, স্নান করলাম। ও, আমি যে বোর হচ্ছিলাম এতক্ষণ, তখন তুমি তো আমার সঙ্গ দাওনি। তার কাটা না কাটা তার? তার কাটা। ওটা তো তুমি। কি আমিও বড়দের বই, বড়দের বই। বই খাতাগুলো গোছা না, যা বই খাতাগুলো গোছা, যা। একদিন গুছাবে, একজন নাকি, যা গুছা। ভাত খাওয়া শেষ হলো। ভাত খেতে খেতে একটা ভিডিও দেখছিলাম, তো সেই ভিডিওর মধ্যে একটা মিথ্যে কথা শুনে জাস্ট মানে মাথাটা গরম হয়ে গেল। তাই ভাবলাম যে হাত পরে ধুচ্ছি, আগে তোমাদেরকে বলে নিই কথাটা কি। ভিডিওর মধ্যে একটা মিথ্যে কথা শুনলাম যে আমি নাকি বলেছি যে দীঘাতে গিয়ে বাচ্চাকে যেভাবে জড়িয়ে ধরেছিল তাতে আমার গাটা হিড়হিড় করছিল, সামথিং এরম টাইপের কিছু কথাবার্তা। এটা সাংঘাতিক রকমের একটা নোংরা মিথ্যে কথা বলা হচ্ছে। আমি বুঝি না এর এত মিথ্যে কথা, মানে মিথ্যের আশ্রয় নিতে হয় কেন? সত্যের পথে লড়াই করুক না আমার সাথে, কোনো অসুবিধা নেই তো। আমার নামে দুটো সত্যি কথা বলে লড়াই করুক, কোনো অসুবিধা নেই। একে সবসময় মিথ্যের আশ্রয় নিতে হয় কেন? তো আমি যদি এই কথাটা বলে থাকি তার জন্য প্রমাণ দেখানো হয়। আমি যদি সত্যি এই কথাটা বলে থাকি যে আমার বাচ্চাকে জড়িয়ে ধরেছিল, আমার গা ঘিন ঘিন করছিল, হ্যানা তেনা এরম টাইপের কোনো কথা বলে থাকলে যেন তার প্রমাণ দেখানো হয়। বিনা প্রমাণে আমার নামে মিথ্যে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেবো না। আমি এভাবেই ভিডিও করে বলে যাব যে এই কথাটা কিন্তু মিথ্যে কথা ছিল। তাই সত্যের পথে থাকলে ভালো হয়, ঠিক আছে। চলো। ধরো। খুব খুশি, কিন্তু এইটা কেন ডা করলাম তারপরে করলাম? হ্যাঁ, আমার খারাপ লাগছিল, আমি আশমুখ করলাম, তুমি আশমুখ যাও। আমার পেটটা ভালো নেই। কি যে হবে বন্ধুরা, শুকাচ্ছে না জামা কাপড়। দেখো সোমনাথ নিচে গেছে খেতে, তো ভালো কথা, নিচে গেছে তো বিছানাটা যেরকম ছিল সেরকম করে রেখে যেতে পারতো। হ্যাঁ, বালিশ টালিশ গুছিয়ে বিছানাটা ঝেড়ে তারপরে যেতে পারতো। পুরো ওপরটা পুরো জগা খিচুড়ি করে চলে গেছে উনি নিচে। সাথে সাথে ঝগড়া হয়, জামা কাপড়গুলো কিচ্ছু শুকাচ্ছে না।
এইগুলো শুকিয়ে গেছে, সারা রাত ফ্যান চলেছে তো, মাসি শুয়েছিল ওপরে, ফ্যান চলেছে সারা রাত। এই শাড়ি দুটো শুকিয়ে যাবে, এত পাতলা শাড়ি। সকালবেলা মাসি শ্যাম্পু দিয়ে কেচে দিয়ে গেছে। চলো বন্ধুরা, আমি একটু বিছনাটা ঝাড়ি, ঝেড়ে তারপর নিচে যাবো, নিচে গিয়ে শোবো। আজকে ভাত দিয়ে আসলাম, সোমনাথ ভাত খাচ্ছে, আর মেয়েকে বিছানাটা করতে বলে আসলাম, জানলা টানলা বন্ধ করে বালিশ টালিশগুলো পাততে বললাম, তো করুক। আমি এই ওপরটা ঝাড়বো, ঝেড়ে নিচে গিয়ে শোবো, শুয়ে শুয়ে ওয়েব সিরিজ চালাবে সোমনাথ, কাটা তার। দেখি কেমন, বৃষ্টিটা ওবেলা কমবে নাকি কি জানি, বেরোনোর দরকার। আজ 2 দিন ধরে বেরোই না, বাড়িতেই আছি। তো বন্ধুরা দেখো, বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর জানলা খোলা থাকলেও অসুবিধা নেই, কারণ এই বৃষ্টিটাই খুব ভালো লাগে, যে বৃষ্টিটা মানে ঝমঝম করে না পড়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে সারাদিন পড়তে থাকে। তাতে কি হয় বলো তো, এই যে গাছগুলোও তো প্রাণবন্ত হয়, সে তো আছেই, তার সাথে পরিবেশও ঠান্ডা থাকে, আর তার সাথে এই যে জল ছিটে আসার কোনো ব্যাপার থাকে না, জানলা টানলা খুলে রাখা, জানলার কাছে বসা শোয়া সবই করা যায়। তো এই ঝিরিঝিরি বৃষ্টিটাই ভালো। ঠিক আছে, চলো যাই, নিচে যাই, নিচে গিয়ে পরে আসছি। বালিশগুলো পেতে রেখেছিল ওখানে, কভারগুলো তো পরানো ছিল না, তো কভারগুলো পরিয়ে দিই। বালিশের সাথে সেটের কভার দুটো করেই থাকে, দুটো করে মাথার বালিশ, একটা করে কোল বালিশ। এবার আমাদের বালিশ লাগে 3টে, মেয়ের বালিশের কভার সবসময় আলাদা রাখতে হয়, কেননা দুটো করে সেট থাকে। যদি 3টে করে হতো তাহলে ভালো হতো, তাহলে মেয়েরটাও সেট হয়ে যেত। দিয়ে তোর মাথার বালিশটা দিয়ে কভার পরাবো। সোমনাথ তখন গোপাল ভাত দেখছিল, ভাত খেতে গেল, গোপাল ভাত দেখা হয়ে গেছে। না এই নাম বিনেমে লাইটগুলো সব বন্ধ কর না, কর লাইটগুলো সব, না না বন্ধ করে দে, ভাল লাগছে না। গুড। সত্যি সত্যিই তো বইয়ের নাম তার কাটা, তুমি কাটা তার করছিলা সকাল থেকে, উল্টো ঘুরাবে না। মা কালী তুমি কাটা তার করছিলা, তুমি লাস্টে তার কাটা বললা যখন, হ্যাঁ তো যখন তার কাটা বললা আমি ভাবলাম তুমি হয়তো আড্ডা মেরে বলছো। বললাম কালকে থেকে কলকাতায় গেছিলাম, সব জায়গায় পোস্টার করে তার কাটা, তাই বললাম। আমি কাটাতার বলিনি, আমি অতটা না। ও কি সুন্দর শুয়ে শুয়ে আমরা মুভি দেখছিলাম, হঠাৎ করে একটা মিষ্টি মিষ্টি ফোন আসলো। মিষ্টি মিষ্টি ফোন কেন বলছি বলো তো, কারণ আমাদের খুব আনন্দের একটা ফোন আসলো। যাই হোক, তো সেই ফোনটা আসার সাথে সাথে আমরা এখন বেরিয়ে পড়ছি, আর অবশ্যই আমাদের সেই স্বপ্ন পূরণের সাথে কোনো একটা যোগসূত্র তো আছেই আজকের ফোনটার। তবে আজকে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, কিছুই জানাবো না, কিছুই দেখাবো না, কারণ আমি আমার হাতে করে যদি জিনিসটা আমি নিয়ে আসতে পারতাম সঙ্গে করে, তাহলে অবশ্যই আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু ওই যে এখনও কিছু প্রসেস বাকি আছে। আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার দেওয়া জিনিসটা চলে এসেছে রানাঘাটে। তো রানাঘাটে যেহেতু চলে এসেছে, তাই একবার দেখতে যাচ্ছি, আর স্পর্শ করব, দেখব, সে কারণেই আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বুঝতে পারলে তো। আর মুখে হাসি দেখে বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ, মানে পাগলের মতো ছটপট করতে করতে, পাগলের মতো আনন্দ করতে করতে আমরা 3জন মিলে যাচ্ছি এখন সেই আমাদের মানে স্বপ্নের বিষয়টা দেখতে। কিন্তু সেখানে গিয়েও আমি এখনও কিছু প্রসেস বাকি আছে, তো সম্ভবত যতদূর মনে হয় মঙ্গলবার দিনকে আমি বাড়িতে নিয়ে আসতে পারবো। তো মঙ্গলবার দিন যদি নিয়ে আসি তাহলে তার আগেই অবশ্যই তখন ভিডিও করে নেব। আর যাই হোক, এখন দেখো সোমনাথের টাকলু মাথায় হাত দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে এই হাই রোডের ওপরে একটা অ্যাক্সিডেন্ট দেখে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। তো কী অবস্থা, আসলে এখানে এই টুকটুকিটা উল্টে গেছিলো, আর ভিতরে বউটা প্রচণ্ড জোরে কান্নাকাটি করছিল, হয়তো প্রচণ্ড ব্যথা পেয়েছে। যাই হোক, দেখে খুবই খারাপ লাগছিল। তো এই নিয়ে আমার সামনে 2বার এরকম ঘটনা ঘটলো, টোটো উল্টে যাওয়ার ঘটনা, টুকটুকি উল্টে যাওয়ার, ভিতরে ভদ্রমহিলা থাকে আর সে পড়ে যায়, ব্যথা পায়, এরকম ঘটনা আমার সামনেই চোখের সামনে 2বার ঘটলো। যাই হোক, চলো রওনা দিই। আকাশকে মাত্র ভিডিও কল করেছিলাম, সোমনাথের চুল দেখে আকাশের কি পছন্দ হয়েছে। আকাশ বলছে
বলেছে পিসেমশাই আমিও কাটবো এইভাবে আমিও চুল কাটবো। এইভাবে চুল একটা ছেলেই বোঝে যে আমি মনে মনে ভাবছি, বলেছিলাম না যে একটা ছেলের কাছে পছন্দ হতে পারে, কোনোদিন একটা মেয়ের কাছে পছন্দ হবে না। এবার আকাশ কাটার পরেও কেমন প্যাক খাই দেখো। আকাশের খুব পছন্দ হয়েছে, বলছে আমার কতদিনের ইচ্ছা আমিও কাটবো। কোনোদিনই না, এইসব হেয়ার কাট কোনোদিনই কাউকে বানায় না। আমি যদি এখন ভয়েস কাট করি আমার আর কি মানা হবে বলো তো? করবো ভয়েস কাট শুনতে। চলো বাড়ি যাই। টিভিতে পজ করে রাখা আছে বইটা, যেটা দেখছিলাম। হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। মাসির কাজ কমপ্লিট, সমস্ত বাসন কোসন মাজলো, ঘর মুছলো। আমি এখন মাসির জন্য চা করলাম। তারপরে সোমনাথ বলছিল যে আমাদের জন্য চা করতে হবে না, আমরা বাইরে খেয়ে আসবো চা। তাও মাসির জন্য করছিলাম তো, তাই ভাবলাম আমাদের জন্য করেই নিই একবারে, কি হবে। তারপরে বাইরে খেলে খেলাম, না খেলে না খেলাম। জল কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে বাইরে ঘোরার, বাইরে গিয়ে চা খাওয়ার ইচ্ছাটাও কেমন মরে গেছে। বৃষ্টির মধ্যে টুপটাপ পড়ছে তো বৃষ্টি। না মাসি, চলো আমরা চাটা খাই। এতক্ষণ ওই বই দেখছিলাম, খুব ভালো একটা ওয়েব সিরিজ দেখলাম, খুবই ভালো। শুরুর দিকে কিছু বুঝতে পারছিলাম না, তারপরে ইন্টারেস্ট পেয়ে গেছিলাম। অসাধারণ দেখলাম। নামটা মনে পড়ছে না, আমি পরে নামটা মনে পড়লে বলছি। আসলে নামটা একটু কঠিন তো, ওই জন্য জি5-এ রিচার্জ করে দেখলাম, বুঝলে। কি অবস্থা, কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। উঠলাম, উঠে বিছানাটাকে ঝাড়লাম, ঝেড়ে পোষা করলাম। আর যেটা দেখছিলাম ওয়েব সিরিজ, ওটাও কমপ্লিট হলো। আর তারপরে মেয়েকে একটু শাশুড়ি মার বাড়িতে রাখলাম, আজকে ম্যাডাম আসবে না তো, ওখানে রাখলাম আধা ঘন্টার জন্য। দেখো দেখো দেখো, কারেন্ট আসছে আর যাচ্ছে। আর এমার্জেন্সি ইয়ে থাকে তো, বারবার করে এমার্জেন্সি জ্বলছে আর ইয়ে হচ্ছে। যাই হোক, তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছু বেডশিট। আমাদের রানাঘাট চৌরঙ্গি মোড়ের ওখানে ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, তো চলো ওটা দিয়ে তারপরে চলে আসবো। আর বেশিক্ষণ না, মানে চা তো খেয়েই নিয়েছি বাইরে, আর চাও খাবো না, এটা দিয়ে চলে আসবো। এসে তারপরে আমার রাতের রান্না করতে হবে। রাতের রান্না রয়েছে, শুধু ভাত পড়ে আছে কটা, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো সোমনাথের ডালিয়া করতে হবে, আমাদেরও খাওয়ার মতো কিছু একটা করতে হবে। চলো কাজটা মিটিয়ে আসি। আমার বেডশিট দেওয়া কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে ব্যাগটা নিয়ে সবজিটা নেব। তো বন্ধুরা, আজকে আর যাবো না সবজি আনতে, আমি তো ভুলেই গেছিলাম। কালকে তো জামাই ষষ্ঠী, কালকে তো আমাদের নেমন্তন্ন রয়েছে। তো ফালতু আর সবজি কিনে এনে রেখে কী করবো, কালকে তো আর রান্নাবান্না করার নাই। তাহলে কালকেই আনবো সবজি সন্ধ্যাবেলা। তাই আর বেরোলাম না, জাস্ট প্রোডাক্টটা দিয়েই চলে আসলাম। চলো চেঞ্জ করে নিই, নাইটের শর্ট ভিডিও করতে হবে, রান্না বসাতে হবে। আমি একটু পরে আসছি। বা এত সুন্দর টেস্টি খাবার কে দিয়েছে তোমাকে? আজকে ঠামের বাড়ি থেকে খিচুড়ি রান্না হয়েছে, এই সুন্দর বৃষ্টি দেখে বল। ভালো হয়েছে, খেয়ে নাও, এটা আজকে তোমার ডিনার হয়ে গেল তাহলে। বন্ধুরা, মেয়ে ওই বাড়িতে গেছিলো, তারপরে শাশুড়ি মা দিয়ে গেল মেয়েকে, আর খিচুড়ি দিয়ে গেল, তো মেয়ে ওটা খেয়ে নিচ্ছে। আর এখন বাজে হচ্ছে 8টা। আমি সোমনাথের ডালিয়াটা বসিয়ে এসে শুয়ে আছি। প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়েছে, প্রচণ্ড পেট ব্যথা। না, এটা ওই যে ব্যথাটা হয় মাসে, ওই ব্যথাটা, এটা গ্যাসের ব্যথা নয়। ব্যথা অনেক রকমের হয়, বুঝতে পারা যায় কোনটা কিসের ব্যথা। তো শুয়ে আছি, তার জন্য থাকতে পারছি না ব্যথায়, এত কষ্ট হচ্ছে কি বলবো। যাই হোক, রাত্রিবেলা খাবো, ভাত আছে শুধু, একটা ডিমের অমলেট করব, ডিমের অমলেট করে ভাত দিয়ে খেয়ে নেবো। ভাতটা অটোমেটিক গরম হয়ে যাবে, গরম গরম ডিমের অমলেট দিয়ে মাখলে। ঠিক আছে, আর সোমনাথের ডালিয়াটা হোক, তারপরে শুয়ে পড়বো। 8টা বাজে তো, 9টার মধ্যেই শুয়ে পড়ার ইচ্ছা আছে। 9টা থেকে 9:30টার মধ্যে শুয়ে পড়বো। ভালো হয়েছে, গতকালকেও আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কটা দিন ধরে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি।
আর এটাই চাই, আমি এটাই চেয়েছিলাম। সবসময় তাড়াতাড়ি শুয়ে পড়তেই ভালো লাগে, রাত্রির 11টা-12টার সময় শুতে একদম ইচ্ছে করে না। যাই হোক, চলো পরে আবার আসছি একটু, তারপরে ভিডিও শেষ করবো, ঠিক আছে? মাসি দেখো আমার এই বেসিনটাও কখন পরিষ্কার করে দিয়েছে আমার অজান্তে। যাই হোক, তো এই যে সোমনাথের ডালিয়া হয়ে গেছে। হলুদটা আজকে একটু কম পড়েছে মনে হচ্ছে। আর এই যে ডিমের অমলেট করছি, মাঝখান থেকে কেটে সোমনাথকে দেবো, আর আমি ভাত দিয়ে খাবো, ভাত আছে এখানে। সারাদিন ভালো ছিলাম, কি সুন্দর এনার্জি টেনার্জি ছিল, জোরে জোরে কথা বলেছি না বিকেল পর্যন্ত। এই সন্ধ্যের থেকেই শুরু হয়েছে আমার এই মানে কি বলবো, নেতিয়ে পড়াটা। পেট ব্যথা করছে তো তলপেটটা, ওই জন্য বোধহয় নেতিয়ে পড়েছি, খুব দুর্বল লাগছে। আমি খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি, জানো তো, হঠাৎ করে শরীরটা এরকম হয়ে গেল। সারাদিন কিন্তু বেশ ভালো ছিলাম, ভালোই এনার্জি ছিল। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবার কমপ্লিট। সোমনাথ হাঁটতে চলে গেল খেয়ে উঠে, আর আমারও বিছানা করা হয়ে গেল। এখন নিচে যাব, নিচে গিয়ে কিন্তু আমি শুয়ে পড়বো, ঠিক আছে? শরীরটা একটু খারাপই লাগছে, যাই হোক। আর রাতে বাসন কটা আর ধুইনি, কারণ কালকে তো রান্নাবান্না নেই, কালকে বাসন পড়বে না সারাদিন। ঘুম থেকে উঠবো কালকে, তারপরে ব্রেকফাস্ট দেবো সোমনাথকে, মেয়েকে, তারপরে আমি একটু চা বিস্কুট খাবো, আর কিছু খাবো না সকালে। তারপরে তো স্নান টান করে রেডি হয়ে কালকে আমাদের একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়ে কালকে আমাদের লাঞ্চের ইনভাইট, ঠিক আছে? তো অবশ্যই তোমরা থাকবে সঙ্গে, কালকে খুব সুন্দর ভিডিও পাবে। তো কালকে রান্নাবান্না নেই, ওই জন্য আর বাসন কটা মাজলাম না, থাক, কালকে মাসি একবারে এসে মাজবে। চলো পাচ্ছি, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকে সারাদিন ধরে সোমনাথ ভিডিও করেছে, আর বলছে যে হয় এমএস ক্রিয়েটারে দেবো, আর না হলে তোমাকে দিয়ে দেবো, তুমি তোমার চ্যানেলে পোস্ট করে দেবা, আর না হলে আমি এমএস ক্রিয়েটারেও দিতে পারি, দেখি কি করি। তাই বলে সকাল থেকে সারাদিন ব্লগ করেছে। কি করবে আমি জানি না, যদি ও নেয় তো পোস্ট করে তো করে দেবে, আর যদি আমাকে দিয়ে দেয় তাহলে হয়তো আজকে আমার এই ব্লগের মধ্যে কোথাও না কোথাও দেখতে পাবে ওর 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 নেয়া, ওর করা ভিডিওগুলো। আবার কথা বলতে পারছি না, খুব পেট ব্যথা করছে। টাটা। আরেকটা কথা বলতে আসলাম তোমাদের সামনে। আমি আজকে বিকেলবেলা যেখানে গেছিলাম সেখানে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, কিন্তু আমি আজকের ভিডিওতে সেটা দেব না, দেখাবো না তোমাদেরকে। সেই ফুটেজটুকু আমি আমার গ্যালারিতে যত্ন করে রেখে দিচ্ছি। আমি 2-3 দিন পর আমার ব্লগের সাথে জুড়ে দেবো, তখন তোমরা দেখো, ঠিক আছে? আমরা বিকেলে আজকে কোথায় গেছিলাম, গিয়ে কী পাগলামো করছিলাম, দেখলামও করছিলাম, সব তোমরা কদিন পর দেখো। চলো টাটা।